হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পলব চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ আমি যাব ওই গোপালগঞ্জের ঐতিহ্যবাহী বলাকর পদ্মবিলে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখনও রেডি হইনি, তো আগে রেডি হয়ে নিই, তারপরে চলো ঘুরে আসি। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমি পদ্মবিল যাওয়ার জন্য এতটাই এক্সাইটেড ছিলাম যে যাওয়ার পথে ভিডিওটা করতেই ভুলে গিয়েছিলাম। সেই জন্য নৌকায় উঠেই ভিডিওটা স্টার্ট করে দিয়েছিলাম। আমি এখানে আমার ফ্যামিলির সাথে গিয়েছিলাম। ফ্যামিলির সাথে ঘোরাফেরা করে আমি খুবই এনজয় ফিল করি। আর এখানেও তার ব্যতিক্রম নয়, এখানেও আমি খুব এনজয় করেছি। জায়গাটা প্রথমে দেখলে মনে হচ্ছে যে খাল, কিন্তু আসলে না, এরপরেই কিন্তু বিলটা আস্তে আস্তে শুরু হচ্ছে। আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ যে আমি প্রথমবার পদ্মবিলে যাচ্ছিলাম। আর পদ্মবিল আমি কোনো দিনও দেখিনি, পদ্ম ফুলও ফুটে রয়েছে এইভাবে আমি কোনো দিনও দেখিনি। লাইফে ফার্স্ট টাইম দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগছিল। আর এখানে আমরা বিলের শুরুর দিকটায় ঢুকে পড়েছি, আর আস্তে আস্তে আমরা বিলের ভিতরে যাচ্ছিলাম। আমরা যে নৌকায় উঠেছিলাম সেই নৌকার মাঝিটা খুবই ভালো, কেননা যে আমাদের অনেক ভিতরে নিয়ে পদ্ম ফুল একেবারে ফুটে রয়েছে, তার মাঝখানে গিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি। ইভেন উনিও আমাদের দেখিয়ে দিয়েছে যে এইভাবে তোলেন, ওইভাবে তোলেন, এরকম তোলেন। তারপরে উনিও তুলে দিয়েছিল আমাদের অনেকগুলো ফটো। আমাদের সবার মনে হচ্ছিল এই যে বিলের শেষ, এই যে বিলের শেষ, কিন্তু যে আসলে বিলটা অনেক বড়, বিলটা শেষই হচ্ছিল না। আমাদের উনি অনেক ভিতরে নিয়ে যাচ্ছিল। আমরা ভাবছিলাম যে পদ্মফুল কি দেখতে পারবো না নাকি পারবো, এটা ভাবছিলাম, কিন্তু আসলে উনি খুব ভালো জায়গায় নিয়ে গিয়েছিল। আর এখানে একটা দুটো পদ্মফুল দেখছিলাম, কিন্তু ভিতরে গিয়ে অনেক পদ্মফুল আমরা দেখেছি, অনেক পিক তুলেছি। খুবই ভালো ছিল পদ্মবিলটা। আপনারা যারা ভিজিট করেন না এখনও অবশ্যই ভিজিট করবেন। আর আমি অনেক খুশি ছিলাম, পদ্মফুল চারিদিক দিয়ে ফুটেছিল, সেটা দেখে আমি খুবই খুশি ছিলাম। আর অনেকগুলো ফুল আমি তুলতে গিয়েছিলাম, কিন্তু মাঝি ভাইটা বললো যে না, এত ফুল তুলবেন না, কেননা যে এই ফুলটাই আসলে সৌন্দর্য। আপনারা যে যাবেন বেশি পরিমাণে ফুল তুলবেন না। আমরা কিছু ফুল তুলেছিলাম ছবি তোলার জন্য, এইটুকুই। আর বেশি ফুল না তোলাটাই ভালো। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন খুবই মেঘলা ছিল, আর তোমরা দেখতেই পাচ্ছ যে আকাশটা কেমন মেঘ মেঘ করেছিল। আর আসার সময় কিন্তু বৃষ্টিও নেমেছিল, সেই জন্য আমি আসার ভিডিওটাও করতে পারিনি। আসার সময় আমি একটু ভিজে গিয়েছিলাম। এখানে নৌকার মাঝি ভাইটা আমাদের দুইটা ছাতি দিয়েছিল, কিন্তু তারপরেও আমি একটু ভিজে গিয়েছিলাম। আর এখানে দুই ধরনের নৌকা পাওয়া যায়, একটা ছোট আর একটা হচ্ছে গিয়ে বড় নৌকা। যারা অনেক লোক নিয়ে যেতে চাইছো তারা অবশ্যই বড় নৌকাটা নেবে। আমরা যেহেতু অল্প লোক গিয়েছিলাম সেই জন্য ছোট নৌকাটাই ওনারা বলেছিল আপনারা ছোট নৌকায় নেন, বড় নৌকা নিয়ে কি করবেন, ছোটটা নিলেই আপনাদের জন্য ভালো হবে। এখানে আস্তে আস্তে করে আমরা বিলের মাঝখানে চলে যাচ্ছিলাম। আর এখানে কিন্তু অনেক ভিতরে গেলে সাদা পদ্ম ফুলও দেখা যায়, সেই ক্ষেত্রে মাঝিকে একটু বেশি টাকা দিতে হয়। আমাদের যেহেতু অত বাজেট ছিল না সেই জন্য আমরা বেশি দূর যাইনি, মাঝখানটাতে গিয়েছিলাম। আর উনি আমাদের ফুলের মাঝখানে নিয়ে গেছিলো পদ্ম ফুলের। এটা যেহেতু বিল, তোমরা অবশ্যই বর্ষাকালে যাবে, কেননা যে বর্ষা ছাড়া কিন্তু এখানে জমি থাকে, এনরা ফসল চাষ করে এনরা বলছিল। আর এখানে এনরা আর দিয়ে একটা নৌকা চালাচ্ছিল, বৈঠা লাগে না, কেননা যে এখানে বেশি পানি না। এখানে তোমরা আগস্ট থেকে সেপ্টেম্বরের ভিতর গেলেই খুব বেশি ভালো হয়, তখনই ফুলগুলো তোমরা একেবারে পুরো বিল জুড়ে ফুটে থাকে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় বিলের মাঝখানে চলে এসেছি। আর এখানে দেখতেই পাচ্ছ যত ভিতরে যাচ্ছি ততই চারিদিকে পদ্ম পাতা আর পাতা। আস্তে আস্তে যত ভিতরে যাচ্ছিলাম ফুল এর কাছ দিয়ে নৌকাটা নিয়ে যাচ্ছিল, আমার খুবই ভালো লাগছিল। সরাসরি একেবারে পদ্ম ফুল ফুটে রয়েছে, এটা দেখতে পেয়ে আমার অনেক ভালো লাগছিল। সারা বিল যে তোমাকে নৌকা বেয়ে ঘোরাবে সেটা নয়, আসলে মাঝখানে নিয়ে ওনারা দাঁড়িয়ে থাকে, তারপরে তোমরা ছবি তুলতে পারবে তোমাদের ইচ্ছা মতো, তারপরে আবার ব্যাক করে ওনারা। আর এখান দিয়ে পাশ দিয়ে দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটে রয়েছে, আমার খুবই ভালো লাগছিল দেখে। আর আমি খুবই এক্সাইটেড ছিলাম এই পদ্ম ফুল দেখার জন্য। আর দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগছে। আর ওই যে দেখতে পাচ্ছ দূরেই, ওইখানটাতে আমাদের নিয়ে গিয়েছিল, আর ওইখানটাতে দেখতেই পাচ্ছ কত পদ্ম ফুল। অনেক ভালো লাগছিল আমার, এত পদ্ম ফুল লাইফে ফার্স্ট টাইম সরাসরি ফুটা অবস্থায় দেখে আমি খুবই এক্সাইটেড ছিলাম। আর নৌকার মাঝি ভাইয়াটা অনেক ভালো ছিল, কেননা যে আমাকে এখান থেকে অনেক সুন্দর সুন্দর পিক তুলে দিয়েছে এবং পজিশনও বলে দিয়েছে এইভাবে দাঁড়ান, এরকম ফুল ধরেন। তো আমার খুবই ভালো লেগেছিল এই ব্যাপারটা।
আর আমরা যেহেতু প্রায় মাঝখানটাতে চলে এসেছিলাম, তাই দেখতেই পাচ্ছ চারিপাশ দিয়ে শুধু পদ্ম ফুল আর পদ্ম ফুল, কিন্তু এখান থেকে আমরা একটা পদ্ম ফুলও তুলে নাই। মাঝখানে গিয়ে উনি মাঝি ভাইয়াটাই তুলে দিয়েছিল আমাদের কয়েকটা, সেটা নিয়ে আমরা ছবি তুলেছিলাম। আমরা খুব বেশি পদ্ম ফুল তুলি নাই। আর তোমরা যারা ভিজিট করতে যাচ্ছ এখানে চাচ্ছ, তারা অবশ্যই বেশি করে পদ্ম ফুল তুলবে না, অল্প তুলবে কয়েকটা ছবি তোলার জন্য। আর আমাদের নৌকাটা এখানেই থামিয়েছিল, আর ভিতরে যায়নি। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।